আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম, আর এটা হচ্ছে ঈদ শপিং ব্লগ। আসলে আমি তেমন ঈদ শপিং ব্লগ দিতে পারিনি, কারণ আজই অনেক ব্যস্ত, এতদিন আমরা বের হতে পারিনি। তো ফাইনালি গতকালকে আমরা বেরিয়ে পড়ি আমাদের ফুল ফ্যামিলি সবার জন্য গিফট কেনার জন্য, ঈদ গিফট। তো প্রথমে আমরা চলে যাই ইস্টার্ন মল্লিকাতে, কারণ এখানে আমাদের একটা পরিচিত দোকান আছে, যেখান থেকে আমরা বিয়ের সময় আর কি, আমার ছোটো বোনের বিয়ের সময় অনেকগুলো 3 পিস কিনেছিলাম। তো প্রথমে আমরা আসলে অত ঘোরাঘুরি না করে ওই দোকানে চলে যাই, পরিচিত দোকান, আর ওখানের কাপড় চোপড়ও বেশ ভালো। আম্মুদের জন্য প্রথমে 3 পিস দেখছিলাম, তো এই 3 পিসটা খুব ভালো লাগে আমার কাছে। এটার যে কাজটা, ওড়নাটাও বেশ বড়, আর এটা 4 পিস। তো দেখা যায় আলাদা করে আবার আস্তরের কাপড় বা এগুলোর কোনো ঝামেলা নেই। তো এই প্যাটার্নের আর কি 3টা 3 পিস আমরা প্রথমে আম্মুর জন্য, আমার শাশুড়ির জন্য, আর হচ্ছে ইরাসের শাশুড়ির জন্য নিয়ে নিয়ে, একই প্যাটার্নের বাট 3টা কালার। এই দোকানে অনেক ধরনের পাকিস্তানি 3 পিসও আছে। এরপর আমাদের চোখে পড়ে এই পিঙ্ক কালার 3 পিসটা, এটা প্রভার জন্য আমরা চয়েস করি। আমরা বেশি সময় নেইনি, মানে আমাদের যাওয়ার সাথে সাথেই যেগুলো পছন্দ হয়ে গেছিলো আলাদা করে ফেলি। তো টোটাল 6টা 3 পিস নেই এখানে। অরিন, প্রভা, ইরাশা, তারপর আমার আম্মু, শাশুড়ি, সবার জন্য মোটামুটি আমরা এক দোকান থেকে 3 পিস কিনে নিয়েছি। আর এই দোকানটার নাম হচ্ছে, এই তো আমি ভিডিও করে দিয়েছি, আমি ভালো করে ভিডিও করতে পারিনি। যাই হোক, এরপর ইস্টার্ন মল্লিকা থেকে আমরা বেরিয়ে যাই। এখন আমরা এলিফ্যান্ট রোডের দিকে যাব। আর গতকালকে আকাশটা এত মেঘলা ছিল, যার কারণে ঘুরে ফিরে ভালোই লেগেছে, রোদে না হলে তো একদম পুড়ে যেতাম। তারপর এলিফ্যান্ট রোডে এসে এখানে তো ছেলেদের ড্রেস দেখছিলাম, আর এর মাঝে আমার চোখে পড়ে এই পাঞ্জাবিটা। এই পাঞ্জাবিটা খুব সুন্দর লাগে সিম্পলের মধ্যে, তো এটা আমি রনি ভাইয়ের জন্য পছন্দ করি, তো আমরা রনি ভাইয়ের জন্য নিয়ে নিয়েছি। আর এরপর কিছু শার্ট দেখছিলাম আঞ্জিমের জন্য, তারপর প্রান্ত ভাইয়ের জন্য। আসলে এত ভিড় একদম লাস্ট মুহূর্তে, তো মানে ভিডিও যে করবো সুন্দর করে সেই জো নেই, আশেপাশে অনেক মানুষ। তো যাই হোক, যতটুকু পেরেছি আর কি ক্যাপচার করেছি। তারপর বাবার জন্য সেই দোকান থেকে আমাদের একটা শার্ট পছন্দ হয়ে যায়, বাবা বলতে আমার শ্বশুরের জন্য। তো এই শার্টটা আমরা নিয়ে নিয়েছি। আর ওখানে যে স্টাফরা ছিল, আজিমকে এক প্রকার জোর করে ট্রায়াল দেওয়া ছিল, যে স্যার প্লিজ আপনি এটা ট্রায়াল দেন, আপনাকে অনেক ভালো লাগবে। বাট ওর চেহারা দেখে বুঝতে পারছেন ওর একটু ভালো লাগছে না। তো এরপর আমরা অন্য একটা শপে চলে যাই, ওখানে গিয়ে আমরা প্রান্ত ভাইয়ের জন্য শার্ট দেখছিলাম। তো আমাদের মোটামুটি এটা পছন্দ হয়। ওই সপ্তাহে যাওয়ার পরও একই ঘটনা ঘটে, ওখানে সবাই বলছিল ট্রায়াল দিতে, জানি না গতকালকে কি হয়েছিল। আর এই শার্টটা আমার একটু ভালো লাগছিল, বাট ট্রায়াল দেওয়ার পর আজিমের ভালো লাগেনি, তাই ও নেয় না। আর এটা প্রান্ত ভাইয়ের জন্য চয়েস করে, তো একটু ট্রায়াল দিয়ে দেখলো, তো আমাদের এটা ভালো লাগে, তো আমরা এই শার্টটা নিয়ে নিলাম। এরপর চলে যাই একটা জুতার দোকানে, তো ওখানে গিয়ে আজিমের একটা স্লিপার টাইপের বেল্ট সহ স্লিপার দরকার ছিল, তো ওর এটা পছন্দ হয়, তো এখান থেকে আমরা এখানে ওর স্লিপারটা নিয়ে নিলাম। তারপর মোটামুটি সবার শপিং শেষ হয়ে গেছে, জাস্ট জোহাইব বেবির ড্রেস কেনা বাকি। তো এখানে আমরা জোহাইব বেবির জন্য ড্রেস দেখছিলাম, আর এই দোকানটাতে গিয়ে মোটামুটি অনেকগুলো ড্রেসই আমাদের পছন্দ হয়, আর এই ব্ল্যাক ড্রেসটা আমার পছন্দ হয়। তো আর এই দোকানের কালেকশনও বেশ ভালো, এটা এলিফ্যান্ট রোডে। তো আমরা জোহাইবের জন্য এই তো ড্রেস নিয়ে নিলাম। এরপর একটা চশমার দোকানে চলে গেলাম, কারণ আজিমের সানগ্লাস আর চশমার ফ্রেম লাগবে। তো ওখানে গিয়ে মোটামুটি অনেকক্ষণ বসে থাকতে হয়, আমাদের শপিং তো শেষ, এখানে ওর পাওয়ার বসা ছিল। তো এই ছিল আর কি আমাদের টুকটাক শপিং, পরিবারের সবার জন্যই যতটুকু পেরেছি আমরা শপিং করেছি। তো সবাই জানাবেন যে আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।